بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে আলমগীর হোসেন ভাই জানতে চেয়েছেন যে কয় বছরের সন্তানকে বাবা মার বিছনা থেকে আলাদা করতে হয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, সন্তানদের লালন পালনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনেক রয়েছে। কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় সন্তানদের সম্পর্কে বলা হয়েছে। তবে আল্লাহ বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুম, যে তোমাদের কাছে হে ঈমানদারগণ, তোমাদের কাছে যেন যে সমস্ত দাস দাসী রয়েছে তারা তোমাদের কাছে প্রবেশ করতে, এবং তোমাদের সন্তানরা লাম ইয়াবলুগুল হুলুম, যারা এখনো কি যৌবনে পদার্পণ করেনি, তারাও যদি তোমাদের কাছে আসে তাহলে তিনটি সময়ে তারা অনুমতি নিয়ে ঢুকবে। সালাসা মাররাতিন, তিন সময়, আর সেটা কি মিন ক্বাবলি সালাতিল ফজর, ফজরের আগে। যে সমস্ত সন্তান এখনো বালেগ হয়নি তারাও যদি আপনার সন্তান বাবা মার ঘরে ঢোকে তাহলে অনুমতি নিয়ে ঢুকবে। এবং ওয়াহিনা তাদাউনা থিয়াবাকুম মিনাজ যহিরা, জোহরে দুপুরবেলায় যখন তোমরা রেস্ট করার জন্য থাকো, তখন এই সন্তানরা যারা এখনো বালেগ হয়নি তারা বাবা মার কাছে ঢুকতে গেলে অনুমতি নিয়ে ঢুকবে। ওয়ামিন বাদি সলাতুল ইশা, এবং ইশা নামাজের পরে বাবা মার কাছে সন্তানরা আসলে অনুমতি নিয়ে ঢুকতে হবে। এছাড়াও অন্য সময় যদি এমনিতে ঢোকে তাতে কোনো সমস্যা নেই, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। অনুরূপভাবে আরেকটি আয়াতে আল্লাহ বলতেছেন যে ওয়াইজা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম ফালিয়াস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, সন্তানরা যখন বালেগ হয়ে যাবে তখন তারা যেন অনুমতি নেয়, যেমন অন্য লোকেরা যারা বালেগ হয় তারা অনুমতি নেয়, এরকম করে তারা অনুমতি নিয়ে প্রবেশ করবে। আর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই যদি আপনার এই তিন সময় ব্যতীত যদি বালেগ হওয়ার আগে। এখন এই বালেগ হওয়ার কখন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোটা নির্ধারণ করেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'a সিনিন, 7 বছর বয়স যখন হয় সন্তানের তাকে নামাজের আদেশ করো। অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর, যখন 10 বছর বয়স হয় তখন তাদেরকে প্রহার করো। অফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, এবং তাদের বিছানাপত্র আলাদা করে দাও। তো এই যে এখানে বিছানাপত্র আলাদা করে দাও, অর্থাৎ ছেলেরা ছেলেদের সঙ্গে, মেয়েরা মেয়েদের সঙ্গে থাকবে। হ্যাঁ, একই বিছানায় ছেলে মেয়ে 10 বছর বয়স হইলে তাকে কি আলাদা করে দিতে হবে। আবু দাউদে হাদিস বর্ণিত রয়েছে এবং শেখ আলবানী এটাকে সহি বলেছেন। এই তাফরিক যেটাকে বলা হয় সেটা হলো ছেলেরা ছেলেদের সঙ্গে, মেয়েরা মেয়েদের সঙ্গে, এবং সবাই আলাদা আলাদা একই কাঁথার তলে যেন সবাই একসঙ্গে না থাকে। তাহলে এখানে এখানে 10 বছর বয়সকে নির্ধারণ করা হলো। তো 10 বছরের সন্তান যদি আপনার হয় তাহলে অবশ্যই তাকে আলাদা আলাদা করে শোয়াই দেবেন। এখন যদি সে বাবা মার সঙ্গে থাকতে চায় তাহলে এই বালেগ হওয়ার পূর্বে, মানে তার প্রাপ্ত যৌবন আসার আগে সে যদি আপনার বাবা এবং মা তাদের সঙ্গে আলাদা থাকে তাহলে এই তিনটি সময় তাকে অবশ্যই পরহেজ করে চলতে হবে বালেগ হওয়ার আগেই। কারণ কি, এর মাধ্যমে হয়তো সে কখনো বাবা মায়ের কোনো একটা অপ্রস্তুত অবস্থায় কোনো কাজ দেখে ফেলতে পারে। হয়তো 10 বছরের বাচ্চা অনেক কিছু বুঝে ফেলে। কাজেই এগুলো থেকে সাবধানতা অবলম্বন করাই হলো উচিত। বিশেষ করে ইজা বালাগা সবিয়্যু আশারান, হ্যাঁ, যে যখন বাচ্চাটা 10 বছর বয়স হবে, লা ইয়ানামু মা উম্মিহি ওয়া উখতিহি ওয়া ইমরাতিহি, হ্যাঁ, যে সে যেন কোনো তার বাবা মা এবং অন্য মেয়ে তাদের সঙ্গে যেন একসঙ্গে না ঘুমায়। তখন আলাদা করে দেওয়া দরকার, কারণ সে 10 বছর বয়স হলে বোঝে। খুব যদি সে ভয় পায় ইত্যাদি তাহলে তাকে সাইড করে রাখাটাই হলো উত্তম। এবং এটার মাধ্যমে আপনার কোনো শাহওয়াত যাতে তার মধ্যে না পড়ে। কাজেই ফাইনাল ওয়ালাদা ইজা বালাগা আশরান, কারণ সন্তানরা যখন 10 বছর বয়স হয় তখন তার মধ্যে একটা বুঝ চলে আসে। তার মধ্যে একটা কি বুঝ চলে আসে, এরকম হয়তো অনেক কিছু বুঝতে পারে। এই জন্য এগুলো থেকে সাবধানতা অবলম্বন করাই উচিত।
আর বাবা মা তার সঙ্গে সন্তানরা ঘুমাতে পারে, কিন্তু অবশ্যই সেটা এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে যে 10 বছর বয়স হওয়ার পর থেকে এটা আলাদা আলাদা করাটাই হলো উত্তম এবং শ্রেষ্ঠ। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।